ক্লাস 8 আজকে কোষে দেখি 15 তিনের দাগের অঙ্কগুলো করব। আগের দিন আমরা 1 ও 2 দাগের অঙ্কগুলো আলোচনা করেছিলাম। তিনের দাগে কী বলছে, নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করুন। সরলতম আকার মনে হচ্ছে এদের মধ্যে যোগ বিয়োগ করে তার যে সাধারণ সরল আকার সেটা আমাদের বের করতে হবে। এখানে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে 1/ab প্লাস 1/bc প্লাস 1/ca, এখানে লক্ষ্য করে দেখো তাহলে এটা কি a/b ফর্মে আছে। তাহলে লব এবং হর, তাহলে আমরা কী করবো, এই প্রত্যেকটা হরের লসাগু করব, তাই তো। আমরা লসাগু গসাগু আগে শিখে গেছি। লসাগু কী হয় না, যেগুলো কমন থাকে সেগুলো আমরা লিখি। তাহলে এ বি বি সি সি এ, তাহলে লসাগু কত হবে দেখো, এ এ এ বি সি, তাই তো। তাহলে এ বি, তাহলে সি পড়ে থাকলো। তাহলে এ বিকে আমি এ বি সিকে আমি এ বি দিয়ে ভাগ করবো, তাহলে সি পাবো, সি প্লাস এ বি সিকে বিসি দিয়ে ভাগ করলে পরে কী পাবো, এ প্লাস এ বি সিকে সি এ ভাগ করলে পরে বি। তো এটা হচ্ছে আমার উত্তর। এটাকে সাজিয়ে লিখতে পারো যে এ প্লাস বি প্লাস সি বাই এ বি সি। এবার আমি করছি তিনের দাগ। কী দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ বি মাইনাস এক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস এক্স এস কিউ বাই বি। তাহলে এদের লসাগু কত হবে দেখো, এ এ বি আর এক্স। তাহলে এ বি এক্সকে যদি এ বি দিয়ে ভাগ করি এক্স পাবো, তাহলে এক্স ইন্টু কী হবে, এই লবের গুণ হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি এক্সকে এক্স দিয়ে গুণ ভাগ করছি, তাহলে বি পাবো, তাহলে বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি থাকলে পরে কত হবে, এ এক্স ইন্টু এক্স কি। তাহলে নিচে আমার তাহলে কত, এ বি এক্স উপরে গুণ করে নাও, এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স স্কোয়ার আমরা সূচক শিখে গেছি, পাওয়ার পরে কী হয় যোগ হয়ে যায়, 1 + 2 মানে 3 প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস বি এক্স প্লাস মাইনাস ইন্টু মাইনাস প্লাস এ বি মাইনাস, তোমাদের অঙ্ক তো এখানে প্লাস আছে, তাহলে এটা হবে প্লাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। এটা হলো এ এক্স টু দি পাওয়ার 4। দেখো এদের মধ্যে আর কিন্তু যোগ বিয়োগ হচ্ছে না, তাই তো। এটা যদি আমি সাজিয়ে লিখি কী পাবো, এক্স এস কিউ প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এ বি এক্স। এটাই আমাদের উত্তর। এবার চারের দাগে অঙ্কটা করছি। এখানে তো কী আছে, গুণ আছে, ভাগ আছে। আমরা কি জানি ভাগকে কী করতে হয়, উল্টে দিয়ে গুণ করে নিতে হয়, তাই করে নিই। তাহলে 2 এ স্কোয়ার বি বাই 3 বি স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 বাই 3 এ কিউ গণিত 9 এ স্কোয়ার বাই 4 বি সি কিউ। এবার আমরা কী করবো, কাটাকাটি করবো। দেখো কেউ কাটে, 3 3 3 9, আবার 3 3 কেটে গেল, 2 2 2 4। আচ্ছা এখানে দেখো বি আর এই বি কাটলো, সি কিউ
আর সি ফোর মানে সি পড়ে থাকলো, সেই সি এসি কেটে গেল, এ স্কোয়ার তাহলে কত হয় এ, আর এ কাটলে পরে এ থাকলে পরে দেখো আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। এটা যদি আমি সাজিয়ে লিখি কী পাবো দেখো, উপরে কী আছে, উপরে আছে এ, আর নিচে কত থাকলো না বি স্কোয়ার, আর কত পড়ে থাকলো দেখো 2 আছে, 2a/2 বি স্কোয়ার, এটা আমাদের উত্তর। এবার করছি 5 দাগ। এখানে প্রত্যেকটা জায়গা দ্বিঘাত রাশিমালা দেওয়া আছে, তাহলে আমি প্রত্যেক রাশিকে আলাদা আলাদা ফ্যাক্টর করে নেবো, করে নিয়ে তারপর অঙ্কটা করব। প্রথম কী দেওয়া আছে, x² - 3x + 2, আমরা কিন্তু এটা শিখেছি উৎপাদক বিশ্লেষণ, মিল টার্ম ব্রেক। তাহলে 2 1 2, তাহলে x² - 2x - x + 2, এখান থেকে যদি x কমন নেব তাহলে x × x - 2, এখানে -1 কমন নাও, x - 2, তাহলে কত হলো x - 2 × x - 1। দ্বিতীয়টা কি আছে, x² - 5x + 6, 3 × 2 = 6, x² - 2x - 3x + 6, এখান থেকে x কমন নাও, কত হবে x - 2 -3 কমন নাও, x - 2 দেখো x - 2 × x - 3, এটা কত আছে x² - 4x + 3, 3 কী হবে 3 1 3, -3 -1, x² - 3x - x + 3, এখান থেকে x কমন নাও, x × x - 3, -1 কমন নাও, x - 3 কী পড়ে থাকলো x - 3 × x - 1। তাহলে প্রত্যেকটা পার্টের আমরা হরগুলোকে উৎপাদকে ভেঙে নিলাম। অতএব প্রদত্ত রাশিমালা কী হবে 1/, x² - 3x + 2 বদলে কী লিখবো x - 2 × x - 1 প্লাস 1/, x² - 5x + 6, এর জায়গায় লিখব x - 2 × x - 3 প্লাস x² - 4x + 3, এর জায়গায় লিখব x - 3 × x - 1। এখানে লক্ষ্য করে দেখো x - 2 x - 2, x - 1 x - 1, x - 3 x - 3, তাহলে আমি যদি লসাগু করি কী দাঁড়াবে x - 1 × x - 2 × x - 3, তাহলে x - 2 x - 1 কী পড়ে থাকলো x - 3, তাহলে x - 3 × 1 x - 3 প্লাস x - 2 × x - 3, x - 1 পড়ে থাকলো, প্লাস x - 1 x - 3 x - 1, তাহলে x - 2 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে কি না আছে তাহলে কি থাকলো x - 1 x - 2 x - 3, এখানে ধরো x 3x, তাহলে 3x মাইনাস -3 -1 মানে -4 -6 হলো। এখানে আমরা কি করব, উপরে দেখো 3 কমন যাচ্ছে,
তিন কমন নিই নি, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস টু কী থাকলো এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। তাহলে এখানে দেখো কী কেটে আছে, এক্স মাইনাস টু কেটে গেল। তাহলে কী পড়ে থাকলো 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি। তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস কত ছিল, গুণ করলে পরে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস থ্রি, ওটা বসিয়ে দিতে পারি। তাহলে এটা সমান 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস থ্রি। যেহেতু আমাকে এই ফর্মে উত্তর প্রশ্নটা দেওয়া ছিল, সেখানে আবার সেই ফর্মেটই ফিরিয়ে দিলাম। তাই হচ্ছে আমাদের উত্তর। এই অঙ্কটা একটু বড়, আর প্র্যাকটিস করে নিলেই পারবে। এবার করছি 7 দাগের অঙ্ক। এখানে দেখো প্রত্যেকটা রাশিমালাকে আমরা উৎপাদকে ভেঙে নেব, এবং এখানে কি দেওয়া আছে, ভাগ দেওয়া আছে, আমি সেটা উল্টে দিয়ে গুণ করে নেব। তা কী পাচ্ছি দেখো, এখানে যদি বি কমন নিই, তাহলে বি ইন্টু বি মাইনাস 5, এখানে কমন যাচ্ছে না, 3b মাইনাস 4a গণিত 9b স্কোয়ার মানে কত 3b হোল স্কোয়ার মাইনাস 4a হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কী হবে 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a বাই বি স্কোয়ার মাইনাস 25 মানে 5 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি প্লাস 5 বি মাইনাস 5 ইন্টু এখান থেকে এ কমন যাবে, দেখো কত হবে বি প্লাস 5 বাই এখান থেকে কত যাবে আছে দেখো বি কমন যাবে, তাহলে বি ইন্টু 3b প্লাস 4a। এটা কী করলাম, এটা ভাগ ছিল, ভাগটাকে কী করতে উল্টে দিয়ে গুণ করে নিতে হয়, ঠিক আছে। এবং তার সঙ্গে আমরা উৎপাদকটাও ভেঙে নিলাম। এবার কি কাটছে দেখো, বি মাইনাস 5 বি মাইনাস 5, বি প্লাস 5 বি প্লাস 5, বি বি 3b মাইনাস 4a 3b মাইনাস 4a, 3b প্লাস 4a 3b প্লাস 4a। তাহলে এখানে কী পড়ে থাকলো দেখো, শুধুমাত্র এ শোন হচ্ছে এ, আর নিচে কিচ্ছু নেই, নিচে 1 পড়ে আছে, তাহলে এ বাই 1 মানে এ, তোর হচ্ছে। এবার করছি 9 দাগে। তাহলে এখানে লসাগু কত হবে দেখো, এ মাইনাস বি, এখানে কত হচ্ছে বি মাইনাস এ, তাহলে আমরা লিখি এ মাইনাস বি। আচ্ছা, এখানে আমরা এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ, এইভাবে লসাগুটা লিখছি। তাহলে কী হচ্ছে দেখো, তাহলে এ মাইনাস বি এ মাইনাস সি, আমার কিন্তু এ মাইনাস সি নেই, মাইনাস আছে, তাই তো। এখন কী আছে, সি মাইনাস এ আছে, তাহলে আমি যদি এখানে মাইনাস কমন নিই তাহলে সি মাইনাস এ পাবো, তাই তো। তাহলে কী হবে মাইনাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এই লাইনটা কিন্তু খুব ভাইটাল লাইন। দেখো কী হচ্ছে, আমার আছে কত এ মাইনাস বি, মানে ঠিক আছে, এখানে দেখো এ মাইনাস সি আছে, কিন্তু আমার এখানে কী আছে সি মাইনাস এ আছে, তাহলে আমি এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে কী হবে সি মাইনাস এ হবে, তাহলে সব মিলে গেল। তা কী পড়ে থাকলো বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সির সঙ্গে এই লবের গুণটা হবে, ঠিক আছে। সেখানে কী করলাম মাইনাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। আবার এখানে দেখো বি মাইনাস সি বি মাইনাস সি, এখানে কী আছে বি মাইনাস এ আছে, আমার কী আছে এ মাইনাস এ আছে, তাহলে মাইনাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি। ঠিক একইভাবে এখানে কত হবে দেখো সি মাইনাস এ মিলে যাচ্ছে, আর কত সি মাইনাস বি, কিন্তু আমার কত বি মাইনাস সি আছে, সেখানে মাইনাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার
এ প্লাস বি মাইনাস সি। এবার আমার কী করতে হবে, এই গুণটা করতে হবে। এই গুণ করার ক্ষেত্রে আমি একটা বিশেষ জিনিস অবলম্বন করব। দেখো আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এত বড় গুণটা আমি কিন্তু সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তা কী করছি দেখো, তাহলে বি মাইনাস সি আর বি প্লাস সি গুণ কত হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার শুধু কী করবো, এর সঙ্গে গুণটা করলেই হবে। তা আমি লিখি আস্তে আস্তে, মাইনাস ব্র্যাকেট দিলাম বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি কত হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। বুঝা গেছে? আচ্ছা আমি পরেরটা আমি করে দেখাচ্ছি। দেখো পরেরটা আমি পুরো লিখছি, কী লিখছি, সি মাইনাস এ সি প্লাস এ, সি মাইনাস এ সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ। তারপরে এটা কথা হবে মাইনাস এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। হলো, নিচে যা ছিল তাই, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। হলো, এবার কী করবো, এই গুণটা আমরা করি। দেখো কী দাঁড়াচ্ছে, মাইনাস, তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাসে মানে হচ্ছে প্লাস সি স্কোয়ার মাইনাসে মানে হচ্ছে প্লাস এ বি মাইনাসে, এর মাইনাস মানে হচ্ছে প্লাস, প্লাসে মানে হচ্ছে মাইনাস, মাইনাস এসি। তারপর হলো মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কত হবে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বিসি মাইনাস এবি। আমাদের গুণ করলে কত হচ্ছে, বি এ হচ্ছে, আমরা লিখছি কিন্তু এবি, বি আর এবিতে এক, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এসি সি ইন্টু এ এসি মাইনাস বিসি বাই কত হলো, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এবার কাটবো, দেখো কী হচ্ছে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস এসি প্লাস এসি প্লাস বিসি মাইনাস বিসি। তাহলে কী থাকলো, ওপরে দেখো কেটে কেটে কী শূন্য হয়ে গেল, শূন্য বাই এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইজ ইকুয়াল টু শূন্য। এই অঙ্কটা কিন্তু বেশ কতগুলো পার্ট রয়েছে যেগুলো খুব ভাইটাল। এখানে এই গুণটা যেমন লসাগু করার সময় ভাবতে হবে একটু, ঠিক আছে। এই গুণটা তুমি যদি ফর্মুলা অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাহলে এটা ভালোভাবে করবে।
এখানে দেখো কি বলছিলাম যে তিনটে পার্ট রয়েছে, তিনটে রাশিমালা আছে, মাঝখানে ভাগ আছে, তাই তো, তারপর গুণ আছে। এটা আমরা দেখতে কেমন, যে এক্স বিভক্ত ওয়াই গণিত জেড। তা আমরা কি জানি, আগে ভাগের কাজ তারপর গুণের কাজ। তাহলে ভাগের কাজ মানে কি, 1/, করে গুণ করতে হয়। তাহলে বিভক্ত ওয়াই মানে হচ্ছে গণিত 1/y। তাহলে দেখতে কেন হবে, এক্স গণিত জেড বাই ওয়াই। ঠিক আছে, তুমি আগে যদি ওয়াই ইন্টু জেড করে দাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা প্রত্যেকটা পাঁচ একসঙ্গে করতে করতে যাই। দেখো তাহলে কী দাঁড়ালো, এটা লসাগু কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হবে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা ভাগ হবে, তার মানে বাই এটা হলো কী হবে, লসাগু কত হবে, 1/, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই একটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এই একটা পার্ট ইন্টু এটা আছে, এর লসাগু কত হবে, এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এর আগে আমরা বীজগাণিতিক ফর্মুলা দেখেছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কত হয়, 4ab। মনে আছে তো, বীজগাণিতিক ফর্মুলা কিন্তু এগুলো আমরা করেছি আগে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার সমান কত হবে, যে 4ab। তাহলে আমরা সেটা এখানে প্রয়োগ করবো। দেখো তাহলে এখানে এ কত, তাহলে 4 এ স্কোয়ার বি স্কোয়ার বাই, এই পার্টটা নিচে নেমে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এটা কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ বি নিচে নেমে এলো। ঠিক আছে, এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার, তাই এটা কত হবে, ইন্টু 4ab। এই পার্ট উপর উঠে দাও, কত হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। দেখো কি কাটছে, তাহলে 4 কাটলো, এ বি ইন্টু এ বি, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটলো, এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার কেটে গেল। তো কী পড়ে থাকলো, =1। দেখো এত বড় একটা সরল করতে দেওয়া আছে, উত্তরটা কত সুন্দর চলে এসছে। হচ্ছে 12 অঙ্কটা আগের মতোই, 12 অঙ্ক আর 9 অঙ্ক একই ধরনের। আমি করছি 13 জায়গাটা করছি। দেখো 13 অঙ্ক লক্ষ্য করে দেখো যে এক্স মাইনাস ওয়াই, এখানে কি আছে, ওয়াই মাইনাস এক্স। তাহলে এই যে ফরম্যাটটা, এটা সবসময় মনে রাখবে যে অঙ্কের মধ্যে যে একটা ছন্দ আছে, কিরকম আছে না, এক্স ওয়াই জেড, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। ঠিক আছে, এই যে চক্রাকার আকার, এই আকারটা আমরা ফলো করবো সাধারণত। দেখো এটা করলে কী হবে, দেখো সুবিধা হবে। আগেরটা আমরা সেভাবে করিনি অঙ্কটা। দেখো তাহলে এক্স মাইনাস ওয়াই কী বললাম, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এখানে কী আছে, এক্স মাইনাস জেড আছে, তাহলে মাইনাস ইয়ে করে নিই, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, কী বললাম,
ওয়াই মাইনাস জেড মিলে গেল জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড, আর কী বললাম এক্স মাইনাস ওয়াই, এখানে কী আছে ওয়াই মাইনাস এক্স আছে, তো কী লিখবো এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড। মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই, আবার দেখো কী আছে জেড মাইনাস এক্স মিলে গেছে কিন্তু জেড মাইনাস ওয়াই, তাহলে কী লিখবো ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এবার দেখো সবগুলো কিন্তু লসাগু করতে কোনো অসুবিধা হবে না। কী হবে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। দেখো এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, তাহলে কী পড়ে থাকলো ওয়াই মাইনাস জেড, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড আছে জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার এই যে গুণটা, এই গুণটা হচ্ছে একটা ফর্মুলা, সেটা তোমাদের করে দেখায়, অঙ্কটা একটু বড় হচ্ছে, আমরা দেখো একটা গুণ করে দেখাচ্ছি। কি আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয় এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ। তো এটা আমি করে দেখাচ্ছি, দেখো কী হবে এক্স এস কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই দিয়ে গুণ হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ। দেখলে সব কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার কী পড়ে থাকলো এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ। ঠিক আছে, তাহলে এই গুণটা কিন্তু আমি আর করছি না, আমি ডাইরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করছি। দেখো তাহলে কী থাকলো মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস জেড কিউ এক্স এস কিউ মাইনাস এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ বাই এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। তাহলে ব্র্যাকেটটা তুলে দাও, কত হবে মাইনাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস জেড কিউ প্লাস এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ। কী থাকলো পড়ে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। দেখো মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ জেড কিউ মাইনাস জেড কিউ এক্স কিউ কেটে গেল, তা কী পড়ে থাকলো 0 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানকার আজকে কিন্তু প্রত্যেকটা অঙ্ক বিভিন্ন ধরনের আছে, প্রত্যেকটা অঙ্কে ভালো প্র্যাকটিস হবে, কিন্তু নইলে পড়তে পারবে না। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে বসে দেখি 15 3-এর দাগের আমি যেগুলো করে দিলাম না সেগুলো আমার করে দেখাবে, আর বাকিগুলো বাড়িতে প্র্যাকটিস করবে।